আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি একটা শাকসবজি গার্ডেনে। দেখুন মালয়েশিয়াতে কত উন্নত প্রযুক্তিতে কৃষিকাজ করা হয়। তো আমি আজকে যে গার্ডেনটাতে আসছি, এই গার্ডেনে হচ্ছে টেবিলের উপরে শাকসবজি চাষ করা হয়। সম্পূর্ণ শাকসবজির টেম্পার্ট দেখেন। মানে সব জায়গায় শাকসবজি রোপণ করছে। এটা হচ্ছে শাকসবজির গার্ডেন, ঠিক আছে? এখানে শুধু শাকসবজি রোপণ করা হয়, অন্য কিছু না। দেখুন মালয়েশিয়াতে টেবিলের উপরে কত উন্নত প্রযুক্তিতে কৃষিকাজ করা হয়। এখানে করছে কি আপনার টফের ভিতরে মনে করেন যে ছোট একটা টফের ভিতরে কিছু নারিকেলের ছুবড়া দিয়ে আপনার হইতেছে আপনার চারাগুলো রোপণ করছে, ঠিক আছে? এগুলো হইতেছে এখনো ছোট ছোট আছে। এর থেকে একটু মানে ছোট থাকতে রোপণ করছে, আস্তে আস্তে বড় হইতেছে। এগুলো যখন বড় হবে, ঠিক আছে, মানে আরো বড় হবে তখন কাটবে, ঠিক আছে, তারপর আবার নতুন করে রোপণ করবে। তো আপনারা যারা মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসবেন, এরকম শাকসবজির গার্ডেনে আসবেন যে সব জায়গায় টেবিলের উপরে চাষ করা হয়, আপনাদের কিন্তু এরকম করে চাষ করতে হবে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন। তো মালয়েশিয়াতে অনেক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, যেমন এরকম হইতেছে টেবিলের উপরে, তারপর হইতেছে আপনার মাটিতে, ঠিক আছে। বেশিরভাগ গার্ডেন এখন এরকম মাটিতে চাষ করা হয়, ঠিক আছে। অল্প সংখ্যক গার্ডেন আছে যে সকল গার্ডেন হইতেছে আপনার মনে করেন যে এই যে মাটিতে চাষ করে, আর বেশিরভাগ গার্ডেন হইতেছে এরকম টেবিলের উপরে চাষ করা হয়, উন্নত প্রযুক্তিতে চাষ করা হয়। তো আপনারা যদি মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসেন, সেক্ষেত্রে আপনাদের ডিউটি হবে সকাল 7:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। এর ভিতর হইতেছে 1 ঘন্টা লাঞ্চের টাইম পাবেন, ঠিক আছে, আর রেস্টের টাইম থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে মালয়েশিয়াতে কৃষিকাজে কোনো ছুটি নাই। আল্লাহর 30 দিনই আপনাদের ডিউটি করতে হবে, ঠিক আছে। বেতন আসবে আপনাদের 1800 থেকে 1900 রিঙ্গিত। তারপরে কিছু কিছু গার্ডেন আছে হইতেছে 2200 রিঙ্গিত, ঠিক আছে। সবচেয়ে বেশি বেতন হইতেছে আপনার স্ট্রবেরি গার্ডেনে, ফুলের গার্ডেনে। শাকসবজির গার্ডেনে বেতন একটু কম, ঠিক আছে। তাছাড়া মনে করেন যে আপনার স্ট্রবেরি, ফুলের গার্ডেনে, এইসব গার্ডেনে হচ্ছে বেতন বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। মালয়েশিয়ার নতুন কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করব। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।